নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সুজির পুর ভরা টিফিন। এটা খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে বানানো হয়ে যাবে। তাহলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেল গরম হয়ে গেছে, কড়াইটা দিয়ে দেবো। এবার আমি গাজর দিয়ে দিচ্ছি। গ্রেট করা গাজর এক বাটি দিলাম। আমি ধনেপাতা দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে আমি এই জন্য কাঁচা লঙ্কা দিলাম না। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম সুজির প্যাকেট নিয়েছি। এই সুজিটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এক হাতে ঢালবো আর এক হাতে নাড়বো সুজি। এক হাতে ঢালছি আর এক হাতে নাড়ছি, নাহলে তলা পাকিয়ে যাবে। অনবরত নেড়ে যেতে হবে। এটা আবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ধরুন শক্ত হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। শক্ত নিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা জিরে দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিচ্ছি, এর পরিবর্তে আপনারা সরষের তেল দিতে পারেন। জিরে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কটা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা জিরে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওটা পাকা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো চটকে দিয়ে দিচ্ছি হাতে। 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। 2টো আলু আমি দিয়ে দেবো এর মধ্যে। চেপে চেপে দিয়ে দিচ্ছি। কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি। নুন নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি, একটু রেড চিলি পাউডার নিয়েছি, আর একটু ভাজা মশলা নিয়েছি। ভাজা মশলার পরিমাণটা আমি একটু বেশি করে নিয়েছি। এবার এগুলো একসঙ্গে সব আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি নেড়ে চেড়ে নেব। আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমাদের এটা হয়ে গেছে, রেডি। আমি নিচ্ছি। আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এটা আমি মেখে নেব ভালো করে, চটকে চটকে। এটা যখন নামাবেন কড়ার থেকে, এটা অবশ্যই চাপা ঢাকা দিয়ে রাখবেন, নাহলে এটার উপরে একটু শক্ত আবরণ পড়ে যাবে, তো তাতে টিফিনে বানাতে অসুবিধা হবে। আমার সুজিটা মাখা হয়ে গেল। আমি এবার একটা একটা করে টিফিন তৈরি করে নেব। আমি এখানে জল দিয়ে মাখিনি। আপনারা চাইলে যদি শক্ত মনে হয় তাহলে একটু জল দিয়ে মেখে নেবেন। আমার ডোটা নরম ছিল, একটু ভাত দিয়ে মেখে নিতেই নরম হয়ে গেছে। এবার আমি একটা বাটি মতন তৈরি করে নেব। এর মধ্যে আমি পুর করে দেব। এবার বাটির মুখটা আমি বন্ধ করে দেব। আপনারা চাইলে অন্যরকমও ডিজাইন করতে পারেন। আমি এরকম রেখেছি, এই দেখুন এরকম রেখেছি। আপনারা চাইলে অন্যরকমও ডিজাইন করতে পারেন। সব পুরো টিফিন রেডি। আবার আমি সাদা তেল দিয়েছি। এর মধ্যে দিলাম সাদা জিরে, কালো সরষে দিয়ে দিলাম, মধ্যে একটু হিং দিয়ে দিলাম, রেড চিলি পাউডার অল্প করে দিলাম, অল্প করে কটা কারি পাতা দিয়ে দিলাম। এবার টিফিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু হালকা ফ্রাই করব। আমার ছেলে হালকা ফ্রাই খেতে ভালোবাসে। আপনারা চাইলে এটা স্টিমও করতে পারেন। এবার এই টুকুটা আমি পাল্টে নেব। আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। বাকিগুলো আবার এইভাবে ভেজে নেব আমি। সুজির পুর ভরা স্ন্যাক্স একদম রেডি।
আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কেমন হলো রান্নাটা কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।